বন্ধুরা, মিষ্টি আর মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সহজ রেসিপি অথচ স্বাদে অনবদ্য মুখে লেগে থাকার মতো এই পটলের স্পেশাল রেসিপিটা নিয়ে এসেছি। এটা একটা স্পেশাল ফোড়ন আর স্পেশাল মশলার যোগে একদম দেশি পটলের ঝাল কিভাবে করি চলো ঝটপট শুরু করে দিই। আমার সাথে থাকার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একটা মশলা বানানোর জন্য একটা প্যান বসিয়েছি, গ্যাসটা অন করে সিমে করে দেবো। দিয়ে 1 থেকে 1.5 টেবিল স্পুন সর্ষে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড। এরপর 1 টেবিল স্পুন পোস্ত অ্যাড করে দিলাম, এটাও নাড়াচাড়া করে নেব। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করব মিনিট খানেক পর। এবারে 1 টেবিল স্পুন তিল, সাদা তিল অ্যাড করে দিয়ে আরো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে এরকম তিল আর সর্ষে ফাটার আওয়াজ পাওয়া যাবে। এই সময় আমরা ফ্লেমটা অফ করে দেব আর একটু ঠান্ডা করে নিয়ে কাঁচা লঙ্কা যে যার পছন্দ মতো আমি 3 থেকে 4টে অ্যাড করে বেটে নিয়ে ফিরে আসছি এটা ঠান্ডা করে। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পটল। আমি 700 গ্রাম পটল নিয়েছি। ভালো করে ক্লিন করে নিয়ে পটলগুলোকে একটু একটু খোসা রেখে এরকম ভাবে ছাড়িয়ে নেব। সব পটলগুলোর খোসা ছাড়বার পর বন্ধুরা, আমি দেশি পটল ব্যবহার করেছি, তোমরা যেটা অ্যাভেলেবেল সেটাই নেবে। দিয়ে এরকম করে সব কটাতে কাট লাগিয়ে নেব, বা আরেকভাবেও করতে পারি। এই যে এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে গাগুলোতে, আসলে আমি নুন হলুদ মাখাবো যাতে নুন হলুদটা এর মধ্যে ঠিকঠাক যায়, তো এইভাবেও কাট লাগাতে পারো। কাট লাগাবার পরে পরিমাণ মতো নুন দিয়ে আর হাফ স্পুনের মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমাদের একদম ম্যারিনেশন কমপ্লিট। এবার ফিরে আসছি 10 মিনিট পর। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুনের মতো বা 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল বা সরষের তেল অ্যাড করেছি। তেল হালকা গরম হয়ে গেলে আমি পটলগুলোকে এক এক করে ছেড়ে দেব। হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আমার একটা ব্যাচে হবে না, যেহেতু আমার অনেকগুলো পটল, তাই আমি 2 ব্যাচে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, এরকম হালকা সোনালি রং ধরে যাচ্ছে, এইভাবে ভেজে এবার তুলে নেব। তেল একটু কমিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে হাফ স্পুনের মতো মৌরি, হাফ স্পুন কিংবা তার থেকে একটু কম মেথি আর একটু কারি পাতা দেব। এটার ফ্লেভারটা একদম নতুন রকম লাগবে। বন্ধুরা, একবার প্লিজ এইভাবে বানাবার অনুরোধ রইল, খুব ইউনিক টেস্ট হয়। এই দিয়ে ভাত বা রুটি তোমরা খেয়ে নিতে পারবে, ভাতের জন্যই স্পেশালি এটা। আর কোয়ার্টার স্পুন মতো হিং অ্যাড করব। টেম্পারেচার মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে এরম ধরনের রান্না দেখতে চাইলে সম্পূর্ণ নিরামিষ অথচ স্বাদে অসাধারণ যে কোনো অকেশনে বানাতে পারবে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন সব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি একটা বড় টমেটো বাটা অ্যাড করে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুধু গ্রেভির জন্য নুন বন্ধুরা, কারণ নুন হলুদ কিন্তু আমরা আগেও মাখিয়েছি, খেয়াল রেখে দিতে হবে। এই সময় অতি অবশ্য করে হাফ স্পুনের মতো চিনিটা কিন্তু দিতেই হবে টেস্টের জন্য, কালারের জন্য। হাফ স্পুনের মতো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আমরা বাটার সাথে দেব, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। মশলা থেকে তেল ছেড়ে এলে ঠিক এই পর্যায়ে আমি বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, এটা কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার। ওই মশলাটা যখন বাটছিলাম অতি অবশ্য করে কিন্তু এই মশলাটা দেবে, তাহলে কিন্তু এই পটলের ঝালটার অন্যরকম মাত্রা আসবে। এবার পটলগুলো অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর বাটার জলটা দিয়ে দেব, বাটা ধোয়া জলটা, আর একটু জল অ্যাড করে দেবো ধুয়ে। আর রান্নাটা যেহেতু একটু মাখো মাখো হয়, তাই জলটা সেই বুঝে দেবে, কারণ পটলগুলো খুব ভালো করে ভাজা আছে। আমি এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5-7 রান্না করে নেব। এই পর্যায়ে 2 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে
ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 60 মিনিট পর। বন্ধুরা এই সময় আমি একটু সিমে করে দিয়েছি। আমাদের এই পটলের ঝাল, স্পেশাল ঝালটা একদম রেডি। বন্ধুরা কেমন লাগলো বলো, একবার প্লিজ বানাবার অনুরোধ রইল। এই স্পেশাল ফোড়ন দিয়ে আর স্পেশাল মশলাটা টাচ আপ করে কেমন লাগলো একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সব ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, পটলের ঝাল, কেমন লাগলো জানাতে ভুলো না। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ করতে।